বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণমাধ্যম ভুল করতে পারে, কিন্তু গণমাধ্যমকে আক্রমণ করার হুমকি গণতন্ত্রের জন্য ক্ষতিকর। তিনি বলেন, বিএনপি সবসময় গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে ছিল, আছে এবং থাকবে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আলোচনায় সম্পাদকরা বলেন, বর্তমান সূচকে কয়েক ধাপ এগুলেও গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে। বাকিটা জানাচ্ছেন পরাগ আজিম। সম্পাদক পরিষদের আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা। সম্পাদক, সিনিয়র সাংবাদিকরা ছাড়াও অংশ নেন রাজনীতিবিদরা। আলোচনায় সম্পাদকরা বলেন, গণতন্ত্রের স্বার্থেই গণমাধ্যমের স্বাধীনতা দরকার। সারা পৃথিবীতে গণমাধ্যমের স্বাধীনতার তালিকায় কয়েকশো দেশের অনেক নিচে অবস্থান করছে। এটা শুধু যে এই দেশের গণমাধ্যম কর্মীদের জন্য লজ্জাজনক, শুধু তাই নয়, এই দেশের যারা রাজনীতিক, যারা রাষ্ট্র পরিচালনা করেন, তাদের জন্য এটা কোনো অবস্থায় গৌরবের হতে পারে না। চাকরি যায় সেই দেশে মুক্ত গণমাধ্যম দিবস পালন করছি আমরা, জানি না আমি কাকে দায়ী করবো। শেখ হাসিনার রিজিম যে এত জনধিকৃত হয়েছিলেন তার অন্যতম কারণ ছিল যে গণমাধ্যমের স্বাধীনতা ছিল না। তবে এখন যে ব্যাপারটা আমি সত্যিকার অর্থে উদ্বেগ প্রকাশ করছি সেটা হচ্ছে যে বর্তমানে 266 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা অথবা ভায়োলেন্ট কোনো ক্রাইমের মামলা চলছে। এটা কিভাবে সম্ভব? আলোচনায় রাজনীতিবিদরা বলেন, গণমাধ্যমকে তারা স্বাধীন দেখতে চান, তবে স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা কাম্য নয়। মিডিয়ার ভিতরে যে ফেসিজম প্রবেশ করেছে, সেখান থেকে মিডিয়াকে আমরা কিভাবে বের করতে পারবো সে বিষয়ে আসলে আমাদের স্পষ্ট রূপরেখা প্রয়োজন। আদর্শিক আধিপত্য জায়গা থেকেও যদি মিডিয়া বের না হয়, জনগণের মিডিয়ার প্রতি যে আস্থা বিশ্বাসের জায়গা সেটি আসলে সম্পূর্ণরূপে নিশ্চিত হবে না। সংবাদ মাধ্যমের পরিপূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা উচিত, কিন্তু তারপরেও ওটার একটা সিলিং থাকতে হবে, কারণ দেশ আছে, দেশের স্বাধীনতা আছে, সার্বভৌমত্ব আছে। সংবাদপত্রের স্বাধীনতা, সংবাদপত্র যা বলতে চাইবে, পছন্দ না হলে সেটা সম্পর্কে কথা বলা সব ঠিক আছে, কিন্তু সেই সংবাদ প্রতিষ্ঠানকে উড়িয়ে দেওয়া, গুড়িয়ে দেওয়া, তার প্রতি আপনার মব জাস্টিস প্রয়োগ করার চেষ্টা করা, এগুলোকে অবশ্য আমরা আমাদের সেই পুরনো মানুষেরা আমরা গণতন্ত্রের মানদণ্ড হিসেবে দেখতে পারি না। এখন আমরা বরাবরই সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকব। সিনিয়র সাংবাদিকরা বলেন, কাঠামোগত কারণেই সোশ্যাল মিডিয়ার চাইতে গণমাধ্যমের নির্ভরযোগ্যতা বেশি। মানুষের সেই আস্থার জায়গাটি আরো উন্নত করার সুযোগ সাংবাদিকদের রয়েছে। এই ব্যাপারে আপনাদেরকে আমরা নিশ্চিত দিতে পারি। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।